সূরা ইয়াসিন পড়েন? বেশিরভাগ মানুষ পড়েন রোগীর পাশে, মৃত্যুর পর, জুমার দিন, বিশেষ মুনাজাতে। কিন্তু একটা প্রশ্ন, সূরা ইয়াসিন কি শুধু মৃত্যুর সূরা? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলেছেন কুরআনের হৃদয়। মুসনাদে আহমাদ, সুনানে দারিমি। সূরা ইয়াসিন জীবিতদের সূরা, যাদের হেদায়াত দরকার, রিজিক দরকার, তাকদিরে ভরসা দরকার, অসম্ভবকে সম্ভব করা দরকার। আজ এই সূরার ৫টা আয়াতের দিকে তাকাব, যেগুলো ৫টা জীবন্ত সমস্যার সমাধান দেয়। সূরা ইয়াসিন, মক্কি সূরা, আয়াত সংখ্যা ৮৩। আয়াত ১। হেদায়তের সমস্যা, যখন পথ হারিয়ে যাচ্ছেন। সন্তান নামাজ পড়ে না, স্বামী দিন মানে না, বন্ধু হারাম কাজে জড়িয়ে গেছে, নিজেও কখনো কখনো পথ হারিয়ে ফেলেন, গুনাহ করে ফেলেন, তাওবা করেন, আবার করেন। সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ বলেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, সরল পথের ওপর প্রতিষ্ঠিত। সূরা ইয়াসিন ৩-৪। তারপর আল্লাহ বলেছেন, এই কুরআন নাজিল হয়েছে লিতুনজিরা কাউমান, এমন একটি জাতিকে সতর্ক করতে যাদের পূর্বপুরুষদের সতর্ক করা হয়নি, তাই তারা গাফেল। সূরা ইয়াসিন ৬। আয়াত ২। মৃত্যু পরবর্তী সন্দেহ, মরার পর কি সত্যিই উঠব? অনেকের মনে এই প্রশ্ন আসে, না বললেও ভেতরে ভেতরে সন্দেহ থাকে, সত্যিই কি কবর থেকে উঠব? সত্যিই কি হিসাব হবে? সূরা ইয়াসিনে আল্লাহ সরাসরি উত্তর দিয়েছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة। কত সহজ যুক্তি! যিনি শূন্য থেকে বানিয়েছেন তিনি কি আবার বানাতে পারবেন না? আয়াত ৩। রিজিকের সংকট, আল্লাহ কিভাবে রিজিক দেন? রিজিকের চিন্তা সবার আছে। চাকরি নেই, ব্যবসায় লস, মাসের মাঝেই টাকা শেষ। সূরা ইয়াসিনে আল্লাহ রিজিকের নিদর্শন দেখিয়েছেন। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইয়িতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য একটি নিদর্শন হল মৃত জমিন, আমি তাকে জীবিত করি এবং তা থেকে শস্য বের করি, তা থেকেই তারা খায়। সূরা ইয়াসিন ৩৩। মৃত জমিন, শুকনো, ফাটা, কিছু নেই। আল্লাহ বৃষ্টি দেন, সবুজ হয়ে যায়, ফসল ফলে, ফল আসে, খেজুর, আঙ্গুর, জলপাই। তারপর আল্লাহ বলেছেন, ওয়া জালনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আনাব, সেখানে খেজুর ও আঙুরের বাগান বানিয়েছি আর ঝর্ণা প্রবাহিত করেছি। সূরা ইয়াসিন ৩৪। আয়াত ৪। তাকদিরের চিন্তা, সব কি আগে থেকে লেখা? আমার ভাগ্যে কিছু নেই, আমি হতভাগ্য, অন্যরা পায় আমি পাই না। তাকদির নিয়ে হতাশা অনেকের মনে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছু আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন ১২। সব কিছু লেখা আছে, কিন্তু লেখা আছে মানে পরিবর্তন হবে না, এটা ভুল বোঝাবুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদির পরিবর্তন করে। জামে তিরমিজি ২১৩৯। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তা রক্ষায় হায়াত বাড়ে ও রিজিক প্রশস্ত হয়। সহিহ বুখারী ৫৯৮৫। আয়াত ৫। কুন ফায়াকুন, যখন মনে হয় অসম্ভব। এটা সূরা ইয়াসিনের সবচেয়ে শক্তিশালী আয়াত, পুরো কুরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তাঁর ব্যাপার শুধু এই, তিনি যখন কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। কুন, হও,
ফায়াকুন, হয়ে যায়। মাঝখানে কোনো সময় লাগে না, কোনো প্রক্রিয়া লাগে না, কোনো মাধ্যম লাগে না। আল্লাহ বলেন কুন, হয়ে যায়। সন্তান হওয়া অসম্ভব, আল্লাহ বলেন কুন, হয়ে যায়। জাকারিয়া আলাইহিসসালামের জীবনে হয়েছে। রোগ সারা অসম্ভব, আল্লাহ বলেন কুন, হয়ে যায়। আইয়ুব আলাইহিসসালামের জীবনে হয়েছে। চাকরি পাওয়া অসম্ভব, আল্লাহ বলেন কুন, হয়ে যায়। মুসা আলাইহিসসালাম শূন্য থেকে সব পেয়েছেন। আগুনে বেঁচে থাকা অসম্ভব, আল্লাহ বলেন কুন, হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে হয়েছে। সূরা ইয়াসিনের অনেক ফজিলত আছে। আসুন আমরা নিয়মিত সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।